নেতার দাদাগিরি, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা থেকে চড়াও বিধায়ক, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীকে মারধর বিধায়কের। খানাকুলের রাজহাটি এলাকার ঘটনা, মারধরের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তুলে ধরছি আপনাদের সামনে। মারধর বিজেপি বিধায়কের, খানাকুলের রাজহাটি এলাকার ঘটনা। নেতার দাদাগিরি, বিজেপি নেতা দাদাগিরি, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় থেকেও চড়াও বিধায়ক। সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বাপন। বাপন, জনপ্রতিনিধি তিনি কেন নিজের হাতে আইনটাকে এভাবে তুলে নিলেন হঠাৎ করে? কি কারণ, কি এমন পরিস্থিতি তৈরি হলো? এই প্রশ্নই কিন্তু ওই যারা আক্রান্ত হয়েছেন বা যারা এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু এই প্রশ্নই তুলছেন যে একজন জনপ্রতিনিধি তিনি কিভাবে এইভাবে আইনকে নিজের হাতে তুলে নিয়ে এবং প্রকাশ্যে কিভাবে মারধর করছেন। দেখো, ঘটনা কিন্তু সূত্রপাত খানাকুলের রাজহাটি ওই এলাকাতেই কিন্তু পিএইচির একটি যে পাম্প লাইন রয়েছে সেই পাম্পের পানীয় জল সরবরাহ কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বেশ কয়েকদিন বন্ধ ছিল। আর সেই কারণেই কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে ওই খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি তার দেহরক্ষীদের সঙ্গে নিয়ে এবং দলবলকে সঙ্গে নিয়ে হঠাৎ করেই পিএইচি যারা কর্মী রয়েছে তাদের ওপর চড়াও হয়, তাদের কাছে যায় এবং তাদেরকে মারধর করে, চট থাপ্পড় দেয় এবং সে ছাড়াতে গেলে তার একজন পিএইচি কর্মী দাদাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু প্রকাশ্যে এসেছে। সঙ্গে থাকো, আপনাদের শোনাবো আক্রান্তর দাদা তিনি কি বলছেন। আমাদের এমএলএ সুশান্ত ঘোষ খানাকুল বিধানসভার প্রায় 15-20 জন সাংবাদিককে নিয়ে আমার দোকানের সামনে আসে। যথারীতি আমার ভাই এবং তারকরাই পিএইচির বাইরে দাঁড়িয়েছিল। কে আছে তাকে ডাক, আজ তোদেরকে মেরে থেতো করে দেবো, এই করে দেবো বলে অকথ্য ভাষায় গালাগালি এরকম বলে। সেই অবস্থায় হঠাৎ থেকে আমার দিকে চড়া হয়ে এগিয়ে আসতে থাকে। হঠাৎ করে গালে একটা এমন চড়ায়, সুশান্ত ঘোষ নিজে গেঞ্জি ফেঞ্জি এবার ছেঁড়াছিড়ি হয়েছে। সিকিউরিটি সামনে আছেন, মারধর হয়ে যাওয়ার পর ওনাকে আটকানোর চেষ্টা করছেন। তার আগে ওনারা কেউ আটকাচ্ছে না, সিকিউরিটি এখন দাঁড়িয়ে দেখছে। সমস্যাটা হয়েছে পিএইচিতে। মাননীয় সুশান্ত ঘোষ বিধায়ক তিনি আমার দোকানের সামনে এসে মারধর করেন কি করে আমাকে। আমি আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছে বাপন। বাপন, এই বিষয়ে কি বলছেন, কি সাফাই দিচ্ছেন বিধায়ক? দেখো, বিধায়কের সঙ্গে আমরা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার ফোনেতেও কিন্তু যোগাযোগ করা যায়নি। তবে বিজেপির এই আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষ তিনি কিন্তু বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, যদি এই ধরনের ঘটনা ঘটে তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু এই বিষয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। তারা বলছেন ভোটের মুখে ভয় দেখানোর জন্য চাপ এইভাবে মারধরে তারা করছে, মারধর করছে ভয় দেখানোর জন্যই। রাজনীতি একদিকে শুরু হয়েছে, তবে এই ঘটনায় কিন্তু খানাকুল থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে। বাপন, এই প্রশ্নও তো ওঠে, একজন জনপ্রতিনিধি যদি সাধারণ মানুষের উপর চড়াও হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোন জায়গায়? একেবারেই সেই প্রশ্নই কিন্তু বারবার কিন্তু উঠে আসছে যে সাধারণ মানুষ ওই খানাকুলি যিনি সাধারণ মানুষের ভোটে জয়ী হয়েছেন এবং জনপ্রতিনিধি হয়েছেন, বিধায়ক হয়েছেন বিজেপির, তিনি যখন প্রকাশ্যে এইভাবে চড়াও হচ্ছেন, তিনি নিজেই চট থাপ্পড় মারছেন, সেইখানেতেই নিরাপত্তা নিয়ে কিন্তু একটা আশঙ্কা রয়েছে বা আতঙ্কিত যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু আতঙ্কিত, এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা এমনটাই দাবি করছেন এবং তারা বলছেন যে এই ধরনের যদি ঘটনা ঘটে তাদের নিরাপত্তা থাকবে কোথায়। প্রিয়াঙ্কা, বেশ, বাপন তুমি সঙ্গে থাকো, আপনাদের জানাবো বিজেপি নেতার দাদাগিরি, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা থেকে চড়াও বিধায়ক, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীকে মারধর বিধায়কের। খানাকুলের রাজহাটি এলাকার ঘটনা, মারধরের ঘটনা সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে পিএইচি পাম্পের পানীয় জল সরবরাহ বন্ধ থাকে। পাম্পের কর্মীরা বিজেপি পরিচালিত পঞ্চায়েতে সেই সমস্যার কথা জানায়, আর তারপরেও পঞ্চায়েতের প্রধান সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার দলবলকে সঙ্গে নিয়ে ওই পাম্প কর্মীদের উপর চড়াও হয়। বিধায়ক নিজে চড়থাপ্পড় দিতে শুরু করে, দেখতে পাচ্ছেন সেই সিসিটিভি ফুটেজ। এমনকি ছাড়াতে গেলে পাম্প অপারেটর দাদা অরিন্দম ভৌমিককেও মারধর করা হয়। আবারও যাবো, আমাদের সঙ্গে রয়েছে বাপন। বাপন, একজন বিধায়ক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, যে প্রশ্নটা আগেও করলাম, কিভাবে মারধর করতে পারে, কিভাবে নিজের হাতে আইনটাকে নিয়ে নিল?
একেবারেই ভিডিওতে সিসিটিভি ক্যামেরায় যেটা দেখা গেছে সেখানেতে ওই বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি তার যারা দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই কিন্তু ওই পাম্প কর্মী অপারেটর যারা রয়েছে পিএইচি তাদের কাছে কিন্তু যায় এবং হঠাৎ করেই চড়াও হয়েছে এবং চড়থাপ্পড় দিতে দেখা গেছে। সেখানেতে এমনকি টানতে টানতে ওই পিএইচি কর্মীদেরকে নিয়ে যেতে দেখা গেছে। সেক্ষেত্রেই কিন্তু একটা প্রশ্ন বারবার তো উঠছেই যে নিজের হাতেই কিভাবে এই আইনকে তুলে নিতে পারে বা এই যে ঘটনা একজন জনপ্রতিনিধি হয়ে সে কিভাবে সে চড়াও হতে পারে বা মারধর করতে পারে সেই প্রশ্নই উঠছে। তার পাশাপাশি কিন্তু যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে তেমনটাই বলছেন। বেশ, ধন্যবাদ বাপন। আমরা যোগাযোগ করেছিলাম এই বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে, তিনি মুখ খুলতে রাজি হননি, আমাদের কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম তার সঙ্গে। ছি বিজেপি ছি, এরা একদম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এরা সেন্ট্রাল বাহিনী নিয়ে নিজের দেহরক্ষীকে নিয়ে যে মারধর করছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বৃহত্তর আন্দোলনে যাব যদি না অ্যারেস্ট হয়। এরকম ঘটনা ঘটেছে কিনা জানি না, যদি ঘটে থাকে নিশ্চিতভাবে আমরা দলের ভিতরে কথা বলবো। আমাকে ওখানে আগে খবর নিতে হবে যে এরকম ঘটনা ঘটেছে আদৌ কিনা, না এটা কোনো কিছু ষড়যন্ত্র হতে পারে। আসছি পরের খবরে। খড়গ্রামের পর এবার রেজিনগর। মুর্শিদাবাদ ভোটের আগে বোমাবাজি। রেজিনগরে বোমাবাজিতে আহত শিশু সহ 5। দেওয়াল লেখাগিরের সংঘর্ষে বোমাবাজি। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ। খড়গ্রামের পর এবার রেজিনগর, সেখানে বোমাবাজি। মুর্শিদাবাদে ভোটের আগে বোমাবাজি, ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। রেজিনগরে বোমাবাজিতে আহত শিশু সহ 5। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, বোমাবাজি ঘটনা ঘটে, আহত শিশু সহ 5 জন। আজকে দেয়াল লিখছিল, টিএমসি দেয়াল লিখছে আমরা, আর ওরা তৃণমূলের মেম্বার, কিন্তু তৃণমূলের দেয়াল লিখছিল। ওরা হচ্ছে আতাপুরের লোক। আতাপুরটা কে? আমাদের এই নগরে যে আগে ব্লক সভাপতি ছিল, দেয়াল লিখতে দিয়েছে না। ইউসুফ পাঠানের যে দেয়াল, ওদের তৃণমূল গেছে, তাহলে ইউসুফ পাঠান ভোটটা দিতে হবে ওকে, কাকে দেবো ভোটটা? তাহলে ও তৃণমূলের আবার দেয়াল লিখতে দিয়েছে না, আমার বাড়ি থেকে বোম মিলছে। তোমরাও তৃণমূল করো? হ্যাঁ, ওরাও তৃণমূল করে।